শুভেন্দুকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করলো কলকাতা পুলিশ এবং আনফলো করে দিল মমতা অভিষেককে। বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। শাসক দল বদলালেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে নানা পরিবর্তন চোখে পড়ে। ভোট ঘোষণার পর আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে একাধিক পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। এবার নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই বড় পরিবর্তন দেখা গেল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এক্সে কলকাতা পুলিশ আর অনুসরণ করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে কলকাতা পুলিশ মোট 42টি অ্যাকাউন্ট অনুসরণ করে, তবে সেই তালিকা থেকে বাদ পড়েছে মমতা ও অভিষেকের অ্যাকাউন্ট। পরিবর্তে নতুন করে অনুসরণ করা শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং অমিত শাহের দপ্তরের অ্যাকাউন্ট। অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরেও ফেসবুকে নিজের পরিচয় থেকে মুখ্যমন্ত্রী তকমা সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফেসবুক প্রোফাইলে এখনও পরিচয় হিসেবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যদিও তার পাশে বন্ধনীর মধ্যে উল্লেখ করা হয়েছে 15তম, 16তম এবং 17তম বিধানসভা। নতুন বিজেপি সরকার গঠনের পরেও মমতার এই সোশ্যাল মিডিয়া পরিচয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। শনিবার সকাল পর্যন্ত তার ফেসবুক ও এক্স দুই প্রোফাইলে মুখ্যমন্ত্রীর পরিচয় ছিল। পরে প্রাক্তন শব্দটি ব্যবহার না করে 15তম, 16তম এবং 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে উল্লেখ করা হয়। এর আগেও নির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল মেনে নিতে অস্বীকার করেছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না। তার দাবি ছিল তিনি ব্যক্তিগতভাবে হারেননি, তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়া মেনে গত 7ই মে রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মুখ্যমন্ত্রীর পরিচয় বহাল রেখেছিলেন। এদিকে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়েছে। শুভেন্দু অধিকারী গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেন। এদিন আরও 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রিসভায় জায়গা পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক। মতো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রী করা হয় অশোক কীর্তনিয়াকে। পাশাপাশি আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় স্থান পান ক্ষুদিরাম টুডু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।